আমার এই পিটুনিয়া গাছটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে, ফুল দিচ্ছে কিন্তু একদম ছোট ছোট ফুল দিচ্ছে। এই যে, তো গাছটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে কিন্তু গাছটা প্রায় মানে এই টব থেকে তুলে দিতে হবে গাছটা আমাকে, যেহেতু শুকিয়ে গেছে আর ফুল দেবে না। তো এই সময়টা ঠিক এই যে এখন যেই পজিশনে রয়েছে গাছটা, এইটাই কিন্তু এই পিটুনিয়া ফুলের গাছের দানা কালেক্ট করার একদম সঠিক সময়। তো দানা কীরমভাবে কালেক্ট করবেন আমি বলে দিচ্ছি। দানা এখানে সচরাচর চোখে পড়বে না অত সহজে, তো আমি দেখাচ্ছি একটু ভালো করে, তাহলে হয়তো আপনাদের চোখে পড়বে। দানাটা ঠিক এই যে এই ফুলগুলো যেটা আছে, ফুলগুলোর মাঝখানে কিন্তু দানা থাকে। এই যে একটা পেয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন দানাটা, এই যে অনেক দানা কিন্তু বেরিয়ে গেছে এইখান থেকে। এই যে একদম ছোট ছোট যে দানাগুলো দেখছেন তো হাতে, এই যে এইগুলো কিন্তু পিটুনিয়া ফুল গাছের দানা। তো আমি একটা ছোটো কাপ নিয়েছি, এর মধ্যে দানাগুলোকে কালেক্ট করব অল্প অল্প করে। তো এই যে একেবারে কিন্তু ভাঙতে যাবে না, তাহলে কিন্তু হাতের মধ্যে একদম পুরো চারিদিকে হয়ে যাবে, তো দানা সেরকমভাবে কালেক্ট করতে পারবেন না। একটু ভালো করে ধীরে সুস্থে কিন্তু দানাগুলো কালেক্ট করবেন। একটা ফুল থেকে কিন্তু প্রচুর দানা পাবেন আপনি। দেখাচ্ছি ভালো করে। এই যে আমি একটা ফুলের বীজ ভেঙেছি, তার থেকে কিন্তু এরকম প্রচুর দানা হয়েছে। আর এই ফুলগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো বীজ রাখতে লাগে না। বীজ হচ্ছে এই যে ফুলটা হয়েছে, দেখুন এই যে ফুলটা হয়েছে, এই ফুলটা শুকিয়ে যাওয়ার পর এই গোড়াটা যেটা হচ্ছে এই গোড়ারখানটা, এটা কিন্তু নিজে থেকেই ফল হয়ে যায়, মানে দানা তৈরি হয়ে যায়। আরও দেখাচ্ছি, এই যে দানা একটা রয়েছে, এই একটা দানা দেখুন, ভালো করে বুঝতে পারবেন। ছোটো ছোটো পোস্তর মতন, মানে ঠিক কালো কালো যেরকম পোস্ত হয় না, কালো পোস্ত, মানে পোস্ত সাধারণত সাদা রঙের হয়, কিন্তু কালো পোস্তও খুব কম দেখা যায়। তো ঠিক সেরকম পোস্তর মতন কিন্তু দানাগুলো এক একটা একদম গুঁড়ো গুঁড়ো দানা, কিন্তু বুঝতে পারবেন না অত সহজে। তো এরম করে কিন্তু পিটুনিয়া গাছে দানা কালেক্ট করতে হয়। এখন সঠিক সময় একদম দানা কালেক্ট করার। তো আমি এখানে দানা কিন্তু কালেক্ট করে রাখছি অনেকটা পরিমাণে, যেহেতু পরের বছর আমার ইচ্ছে আছে যে ওই যে ওই সাইডটাতে লম্বায় পিটুনিয়া গাছ বসানোর। তো তার জন্য কিন্তু আমি বেশি করে প্রচুর পরিমাণে দানা কালেক্ট করে রাখছি। আর এটাও ইচ্ছা আছে যে নিচে, মানে আমাদের একদম উঠানে, সেখানেও কিন্তু ফুল গাছ বসানোর আমার একটা ইচ্ছে রয়েছে। তো তার জন্য কিন্তু আমি দানা বেশি করে এখানে কালেক্ট করে রাখছি। তো পরবর্তীকালে, মানে পরের সময়, পরের সিজনে আর কি, শীতের সময়, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এরকম করে যদি পিটুনিয়া গাছ রেখে দেওয়া হয়। আর ওই যে পিটুনিয়া গাছের কাটিং করলে বলছিলাম না যে দেখুন এই যে বড় একটা দানা পেয়েছি কিন্তু আমি গাছেতে। এরকম বড় দানা খুব কমই পাওয়া যায়, আমি একটা পেয়েছি। তো এর মধ্যে কিন্তু অনেক বেশি দানা রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে যে এই ফলটা থেকে আমি ঠিক কতটা দানা পেলাম, আরও ভালো বুঝতে পারবেন। একটুখানি দাঁড়ান, দেরি করুন। এই যে এটাতে কিন্তু আমি প্রচুর দানা পেয়েছি, অনেক বেশি দানা পেয়েছি এটাতে আমি। গাছটা দানাটা আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এই যে আমার কাছে কিন্তু আমি 3টে ফুল ভেঙেছি এখানে। এই দেখুন 3টে ফুলের মধ্যে কিন্তু আমি এতগুলো দানা পেয়েছি। এই যে দেখেছেন তো, 3টে ফুল থেকে আমি এতগুলো দানা পেয়েছি। আর এই একটা একটা দানা কিন্তু একটা একটা গাছ। তো আরও খুঁজে দেখছি আমি এখানে, যদি পাই তো খুবই ভালো, পাবো অবশ্যই, কারণ আমার পিটুনিয়া গাছ আপনারা দেখেছেন আমার ভিডিওতে যে কত পরিমাণে আমি ফুল নিয়েছি পিটুনিয়া গাছ থেকে। তো আশা করছি দানা কিন্তু আমি এখানে অনেকই পাবো, অসুবিধা নেই যদি এই গাছটাতে নাও পেয়ে থাকি। আর হ্যাঁ, সব ফুল থেকে যে দানা তৈরি হবে এটার কিন্তু কোনো মানে নেই। তো আপনারা কিন্তু একদমই আশা করে বসে থাকবেন না যে প্রত্যেকটা ফুল থেকে দানা পাবো। সত্যি সব ফুল থেকে কিন্তু দানা পাওয়া যায় না, খুব কম ফুল থেকে কিন্তু দানা পাওয়া যায়। তো আমিও সেরকমই এখানে খুব কম ফুল থেকে দানা পেয়েছি। আমি আরও খুঁজে দেখার চেষ্টা করছি যে যদি পাই তো আরও ভালো হবে, কারণ আমি এখানে নীল রঙের যে ফুলটা আমার কাছে, এই যে এই ফুলটা দানা কিন্তু আমি কালেক্ট করতে পেরেছি। তো সাদা, মানে এই যে সাদা ফুলটা, এটা কিন্তু আমি পাইনি কালেক্ট করতে, তো নীলটাই পেরেছি। চেষ্টায় আছি আরও ফুলের দানা খোঁজার, এখানে আমি পাবো অবশ্যই আমার মনে হচ্ছে, কারণ অনেক ফুল আমি এখানে পেয়েছিলাম। তো একটু খোঁজাখুঁজি করি, আপনার একটুখানি দেখি দাঁড়ান। একটা জিনিস দেখায় আপনাদেরকে, আমি অনেক খোঁজাখুঁজি করার পরে পেলাম, জিনিসটা চোখে পড়লো আমার। এই যে এই ডালটা একবার দেখুন, এই ডালটাতে প্রচুর গুঁড়ো গুঁড়ো দানা, এই যে এখানে কিন্তু ডালটাতে ভর্তি হয়ে রয়েছে। সমস্ত দানাটা কিন্তু ফেটে গেছে গিয়ে এরকম গাছের ডালেতে কিন্তু গুঁড়ো গুঁড়োগুলো, মানে দানাগুলো সব বেরিয়ে ছড়িয়ে গেছে একেবারে। তো জিনিসটা খুব খারাপ লাগছে। আমি যদি আর কদিন আগে কালেক্ট করতে আসতাম এখান থেকে, তাহলে হয়তো খুব ভালো মতন দানাগুলো পেয়ে যেতাম।
তো এখন অনেক দেরি হয়ে গেছে, অনেক বলতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। দানাগুলো কিন্তু সমস্ত এখানে ছড়িয়ে গেছে, খুব কম পরিমাণে আমি দানা পেয়েছি। আরও একটু খোঁজার চেষ্টা করি, দাঁড়ান। অনেক খোঁজাখুঁজি করলাম, অল্প একটু দানা পেয়েছি। তো আপনাদের একটা জিনিস বলে দিই আমি, নাহলে হয়তো আপনারা আমার মতন ভুল করবেন। সেটা হচ্ছে যে যখন এই ফুলগুলো ফুটে যাওয়ার পর যখন শুকিয়ে যাচ্ছে, একদমই কিন্তু ফুল ঝরে যাওয়ার অপেক্ষা করবেন না। এরকম যখন ফুল শুকিয়ে যাবে, ফুলটাকে জাস্ট হালকা করে এরকমভাবে তুলে নেবেন। নিয়ে এর ভেতরে দেখবেন এর ভেতরে দানা আছে, তো সেটাকে কিন্তু বার করে নেবেন। নিয়ে আপনারা দানা কালেক্ট করে নেবেন। ফুল ঝরে যাওয়ার অপেক্ষায় থাকলে কিন্তু ফুলের সঙ্গে সঙ্গে দানাটাও ঝরে যায়। তো সেই অপেক্ষায় একদমই থাকবে না, তাহলে আপনাদের বোকামোটাও কিন্তু আমার মতনই হবে, কতকটা আপনারাও ঠকে যেতে পারেন। তো আমি কিন্তু অনেক কষ্ট করে অল্প একটু দানা কালেক্ট করতে পেয়েছি। তো সেই দানাগুলো কিন্তু আপনারা স্টোর করে রাখবেন যদি পরের বছরের জন্য। তাহলে বলে দিই কী করবেন। দানাটাকে কিন্তু অবশ্যই এয়ার টাইট কোনো কন্টেনারের মধ্যে দানাগুলোকে রাখতে হবে, নাহলে কিন্তু দানা থেকে কোনো মতে আপনারা ফুল তৈরি করতে পারবেন না, পরের বছরের জন্য প্রস্তুতি নিতে কিন্তু পারবেন না। তো অবশ্যই এমন কোনো কিছু রাখবে যাতে আপনাদের এয়ার টাইট হয়ে থাকে ফুলের দানাগুলো। তো সেরকম জিনিসের মধ্যে দানাগুলো রেখে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবে আপনাদের ফুল গাছের দানাগুলো। এরকম করে কিন্তু পিটুনিয়া ফুল গাছে দানা কালেক্ট করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। পুরো ভিডিওতে আমি যতটুকুনি পেরেছি বলে দিয়েছি আপনাদেরকে। বাকি ইনফরমেশান লাগলে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আরও ভালো করে জানিয়ে দেবো। তো আমার কাছে অনেকটা দানা প্রায় হয়ে গেছে, এখনও অনেক ফুল গাছ বাকি রয়েছে আমার ঘরেতে। আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে যে আমি পরে আমার ঘরের আর কি ভিডিওগুলোতে, ঘরে যে গাছগুলো নিয়ে গেছি সিঁড়িতে, সেই ভিডিওগুলো। তো এই দেখুন, এই সম্পূর্ণ কালো যে দানাগুলো দেখছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ পিটুনিয়া ফুল গাছের দানা। তো এরম করে কিন্তু পিটুনিয়া ফুল গাছের দানা কালেক্ট করতে হয়। তো সম্পূর্ণটা বলে দিলাম আপনাদেরকে। এবারে আপনারা তাহলে শুরু করে দিন পিটুনিয়া ফুল গাছ দানা কালেক্ট করা, যদি পরের বছরের জন্য নার্সারি থেকে গাছ না কিনে বসাতে চান। তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।